আজকের প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা যে আমরা সেই আন্দোলনের সময় সবাই যখন একসঙ্গে যুদ্ধ করেছি, তারা সবাই আজকে একত্রিত হয়েছে, আর এই জন্য খুব ভালো লাগছে। আপনার গানটি কিন্তু আসলে আন্দোলনের সময় সবাই অনেক সাড়া দিয়েছে, সেটি আসলে কেমন লাগছে আপনার? যেহেতু একটা গান যখন মানে সফলতা অর্জন করে, বা যে কোনো বিপ্লব যখন সফলতা অর্জন করে, তখন তো স্বীকৃতিত্ব নিতে বা তার আনন্দটা অন্যরকম হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই। আর আমি বেশি আরও আনন্দিত এইটা ভেবে যে আমার গানটি শুধু আমাদের বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী দেশ বা বাংলা ভাষাভাষী যতগুলো দেশ আছে সব জায়গায় খুব মোক্ষম ভূমিকা রেখেছিল আর কি। আপনার গানের জন্য কি আপনার কোনো প্রতিকূলতার শিকার হয়েছেন কিনা সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে বলতে ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে অনেকটাই হেনস্থা করা হয়েছিল। আর এই কথাগুলো যেহেতু হয়ে গেছে আর না বলি, যেটা গেছে সেটা গেছেই। ওই জিনিসগুলো আমরা মনের কোণেতে রেখে আমরা সামনের দিকে ভালো কাজ নিয়ে আগায় যাব, এটাই আর কি প্রত্যাশা। নতুন বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? সুন্দর সুষ্ঠুভাবে যেন বাংলাদেশটা থাকে এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি, কথা বলতে পারি, আমাদের প্রত্যেকটা অধিকার যেন আমরা পাই টু পাই পাই। হ্যাঁ, এইটাই আর কি।